কুলামি করতে লাগবে, জানবে কিয়ামত কাছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, জানবে কিয়ামত চলে এসেছে, কিয়ামত কাছে। মারাত্মক আলামতের মধ্যে আলামত, দুনিয়াতে ব্যভিচার বেড়ে যাবে, নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে, গোটা পৃথিবীতে বড় বড় মহামারী আসবে, গোটা মিডল ইস্টে চিঙ্গারি উঠে গোটা পৃথিবীতে। রাসূল বললেন এমন এক মহাযুদ্ধ ঘটবে এবং তার আগে আল্লাহর বড় বড় আযাব এসে অ্যাটাক করবে, যেটাকে বহু মানুষ সামালতে পারবে না। দাজ্জালের আবির্ভাব ঘটবে। তার মধ্যে 2025 সাল তিনটে চিঙ্গারি আল্লাহ দিয়েছেন। নাম্বার 1, দুটো মহাযুদ্ধ শুরু হয়েছে, এক ইউক্রেন এবং রাশিয়া। নাম্বার 2, মিডল ইস্টে গাজা ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। লেবানন জড়িয়েছে, ইরান জড়িয়েছে, গোটা পৃথিবী যুদ্ধে জড়াবে। তার আগে পৃথিবীতে বড় বড় মহামারী আসবে। রাসূল বলেছেন নাম্বার 1 করোনা পেরিয়ে গেছে, এরপরে আপনারা ইন্তজার করুন আরো এক বড় মহামারী। তারপরে ইন্তজার করুন 2025 সালে চিঙ্গারি আল্লাহ উঠিয়ে দিয়েছেন। একটা মাত্র গাছের টক্করে আগুন লেগে 40,000 একর জমি আগুন ধরে গেছে, গোটা এলাকাকে এলাকা ছাই। এখনো পর্যন্ত আগুন লিভিয়ে উদ্ধার করতে পারেনি। কানাডা পর্যন্ত বাম্পার পাঠিয়েছে, যুদ্ধ বিমান পাঠিয়েছে, আপনার সমুদ্র থেকে পানি তুলে আগুনের উপরে ফায়ার করা হচ্ছে, আগুন নিভিয়ে উদ্ধার করতে পারেনি। দ্বিতীয় বড় আযাব এসছে আমেরিকার উপরে, সেটা হচ্ছে বরফের ঝড় এসছে। কয়েকশো কিলোমিটার গতিতে বরফের ঝড় এসে একটা এলাকাকে ঢেকে দিয়ে চলে গেছে। নাম্বার 3, মক্কার বুকে এমন এক বারিশ এসছে, সেখানে বন্যায় পরিস্থিতি আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। শুনে রেখে দেন হে আমার মুসলমান ভাই, আজকে বহু মুসলমান ঈমান হারাচ্ছে, তার মূল কারণ হচ্ছে কোরআনের আদর্শ থেকে সরে যাওয়া, রাসূলের আদর্শ থেকে সরে যাওয়া। একটা মোবাইলের দাম 30,000, 15,000, 20,000। মানুষ খেটে খায়, কিন্তু একটা মোবাইল কিনতে তার কষ্টের বেলায় একজন বেচারা মসজিদে যাচ্ছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তো পাড়া 3টে মেয়ে পানি নিতে উঠেছে, তারা সকাল বেলায় বলছে ওলো অমুকের বাপ খেপে গেছে, যা পুজো কর। জিকির করলে বলছে খেপে গেছে, আর ভোরের বেলায় উঠে একজন গান ধরেছে, তুম কাহা হো তোমারে লিয়ে হামারে দিল মৌজুদ হ্যায়। বলছে কি গলালো, একবারে কুমার শানুকে। হারামখোর, গান করলে ভালো, জিকির করলে খারাপ। শুনেলেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে এদের কাছে, আর এরা সেগুলোকে মডেল বলে অ্যাকসেপ্ট করে নিবে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে, তারা কামিয়াবি লাভ করেছে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনুরোধ করে বলছি, ভারতের মাটিতে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে, আর মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটছে, এ নামাজও পড়ছে, জিনাও করছে, নামাজও পড়ছে, পরকীয়া করছে, মায়েরা নামাজ পড়ছে, ঘুমটা দিচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কেন? সরকার লিগ্যাল করে দিয়েছে পরকীয়া, ভারতের মাটিতে লিগ্যাল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের মাটিতে সমকামী লিগ্যাল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আজকে হাজার হাজার শুনেলেন, এই সমকামীর রোগটা 3টে জেলায় বিস্তার করে ফেলেছে মুসলিমদের মধ্যে। নাম্বার 1 মালদা ডিস্ট্রিক্ট, নাম্বার 2 মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আর নাম্বার 3 হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। 3টে জেলার মুসলিম যুবক যুবতীরা, তার মধ্যে যুবকরা বেশি সমকামীতে লিপ্ত হচ্ছে। আমার মুসলমান ভাই যারা ভাবছেন এই পাপটা কবেকার, এটা রাসূলের জামানা নয়। এই পাপ
হযরতে মুসা নবীর জামানা নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের। আল্লাহ যাদেরকে রুটির মতো পাল্টিয়েছে, আজ পর্যন্ত ম্যাপ খুললে দেখা পাবেন সেই ম্যাপেতে এমন এক সাগরের নাম আছে যার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর রেখেছে, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। আল্লাহ তাদেরকে এত অভিশপ্ত করেছেন। হে আমার মা বোনে, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে হযরতে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। সেই লূত নবীর বিবি, আমার মায়েরা শুনবেন, মারাত্মক দুটো অপরাধ। নাম্বার 1, আল্লাহর অবাধ্যতা করা, আল্লাহর নবীকে অবিশ্বাস করা। নাম্বার 2, মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা, স্বামীকে না মানা। আজকে আমার মায়েরা বোনেরা শুনে নেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা বিবির গোলামি করতে লাগবে, জানবে কিয়ামত কাছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, জানবে কিয়ামত চলে এসেছে, কিয়ামত কাছে। মারাত্মক আলামতের মধ্যে আলামত, দুনিয়াতে ব্যভিচার বেড়ে যাবে, নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। গোটা পৃথিবীতে বড় বড় মহামারী আসবে, গোটা মিডল ইস্টে চিঙ্গারি উঠে গোটা পৃথিবীতে। রাসূল বললেন এমন এক মহাযুদ্ধ ঘটবে এবং তার আগে আল্লাহর বড় বড় আযাব এসে অ্যাটাক করবে, যেটাকে বহু মানুষ সামালতে পারবে না। দাজ্জালের আবির্ভাব ঘটবে। তার মধ্যে 2025 সাল তিনটে চিঙ্গারি আল্লাহ দিয়েছেন। নাম্বার 1, দুটো মহাযুদ্ধ শুরু হয়েছে, এক ইউক্রেন এবং রাশিয়া। নাম্বার 2, মিডল ইস্টে গাজা ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। লেবানন জড়িয়েছে, ইরান জড়িয়েছে, গোটা পৃথিবী যুদ্ধে জড়াবে। তার আগে পৃথিবীতে বড় বড় মহামারী আসবে। রাসূল বলেছেন নাম্বার 1, করোনা পেরিয়ে গেছে, এরপরে আপনারা ইন্তজার করুন আরো এক বড় মহামারীর। তারপরে ইন্তজার করুন 2025 সালে চিঙ্গারি আল্লাহ উঠিয়ে দিয়েছেন। একটা মাত্র গাছের টক্করে আগুন লেগে 40,000 একর জমি আগুন ধরে গেছে, গোটা এলাকাকে এলাকা ছাই। এখনো পর্যন্ত আগুন লিভিয়ে উদ্ধার করতে পারেনি। কানাডা পর্যন্ত বাম্পার পাঠিয়েছে, যুদ্ধ বিমান পাঠিয়েছে। আপনার সমুদ্র থেকে পানি তুলে আগুনের উপরে ফায়ার করা হচ্ছে, আগুন নিভিয়ে উদ্ধার করতে পারেনি। দ্বিতীয় বড় আযাব এসছে আমেরিকার উপরে, সেটা হচ্ছে বরফের ঝড় এসছে। কয়েকশো কিলোমিটার গতিতে বরফের ঝড় এসে একটা এলাকাকে ঢেকে দিয়ে চলে গেছে। নাম্বার 3, মক্কার বুকে এমন এক বারিশ এসছে, সেখানে বন্যায় পরিস্থিতি আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। শুনে রেখে দেন, হে আমার মুসলমান ভাই, আজকে বহু মুসলমান ঈমান হারাচ্ছে। তার মূল কারণ হচ্ছে কোরআনের আদর্শ থেকে সরে যাওয়া, রাসূলের আদর্শ থেকে সরে যাওয়া। একটা মোবাইলের দাম 30,000, 15,000, 20,000। মানুষ খেটে খায়, কিন্তু একটা মোবাইল কিনতে তার কষ্ট হয় না। দুঃখের বিষয়, খেটে খায়, ধার দেনা করে, বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে, নাতি নাতনিকে, মেয়েকে, সন্তানকে এই সুদের উপরে টাকা নিয়ে মোবাইল কিনে দিচ্ছে। দুঃখের বিষয়, আপনার বাড়িতে একটা কোরআন নেই। দুঃখের বিষয়, আপনার বাড়িতে একটা মানে কোরআন নেই। আপনি আপনার সন্তানকে, আপনার মেয়েকে নামাজ শিক্ষার বইটা হাতে ধরাতে পারলেন না, আপনার মেয়েকে নামাজের তারবিয়ত দিতে পারলেন না। যেটা হাদিসের মধ্যে আছে, 7 বছর বয়স হলে সেই বাচ্চাকে তুমি নামাজের তারবিয়ত দাও, মসজিদের পেছনের কাতারে দাঁড় করাও, দ্বীনি শিক্ষা দাও। আজকে সরে গেছে, ওই জায়গা থেকে সরে গিয়ে আপনার কাছে যেটা এসছে সেটা হচ্ছে দুনিয়াদারি। আর এই দুনিয়াদারির কারণে বেঈমান কাফেরদের পাপগুলো আপনি অ্যাকসেপ্ট করছেন। তা না হলে মুসলমান 25শে ডিসেম্বর পালন করতে পারে না, তা না হলে মুসলমান 1 জানুয়ারি পালন করতে পারে না, তা না হলে মুসলমান 1 মাঘ কাজী সাহেব পালন করতে পারে না। বহু জায়গায়, নদিয়ায়, মুর্শিদাবাদে, আমার বর্তমানে বাঁকুড়া, পুরুলিয়ায় কাজী সাহেবের ওরস, এই দিনে ফিস্টি করে খায়। 1 মাঘ হারাম, শরীয়ত সম্মত। ইসলামী শরীয়তে মেলা বসানো হারাম। এই জায়গা থেকে আপনি যখন সরে গেছেন,
আপনার কাছে বিপদ এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে আমার নবী শোনো, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তোমার উম্মত উম্মতিকে যেদিনে দেখতে পাবে মুসলমান দিন থেকে সরে যাবে, কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম আর অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি আল্লাহ বদলাবো। আপনি কি ভাবছেন? ওই জন্য আমি একটা জলসায় বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। তোমরা কোরআন থেকে সরে যাচ্ছ, আল্লাহর আদর্শ থেকে সরে যাচ্ছ, আর যদি তোমার বিশ্বাস হয় তাহলে আল্লাহর কসম করে বলছি, এই মোদিজি শুধু নয়, গোটা পৃথিবীর যতগুলো বেঈমান কাফের দেশ আছে তাদের পরমাণু শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আর মুসলমান যদি কালমার উপরে টিকে থাকে, আল্লাহর কসম করে বলছি কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি করে পারতে পারে? শুনে রেখে দেন, সালমান প্রিন্সের মতো হারামের আওলাদ গানের কনসেপ্টে মজে গেছে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন কোন হিসাবে? নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ না ফরজ নয়? তাড়াতাড়ি বলুন। ফরজ। ইমানদারির সঙ্গে বলুন। এই গোটা মহেশনগর গ্রামের যদি সমীক্ষা করি আমি, শুধু এলাকা থানা ছেড়ে দেন, আমার মনে হয় 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। অথচ আপনি বুক ফুলিয়ে চায়ের দোকানে বলছেন আমি মুসলমান। আপনার বিবি নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি নিজে নামাজি নন। খালি গরুর মাংস কিনে খান জলসার দিনে, আর বছরে একটা জলসা দিবেন, বাস আপনার কাজ শেষ। না, আল্লাহ রাসূল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা মনে করছেন নামাজ কেন পড়বো, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ ওয়াদা করেছেন নামাজ এত মারাত্মক একটা হাতিয়ার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে সঙ্গে সঙ্গে নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি নামাজ পড়েন না, অথচ আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে রোজা নেই। আপনি ভেবে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি আলাদা, খাবার আলাদা। ঠিক কিনা কথা বলে? খাবার আপনি হোটেলেও কিনে খেতে পারেন, পারেন না? পারেন। কিন্তু আপনি দস্তরখানে বসেছেন, আপনার পরিবার, আপনার স্ত্রী পাশে বসে আপনাকে খাওয়াচ্ছে, এক পিস গোশত দিই তোমাকে, খাও, এই দেখো এই গোশতটা তুমি ভালোবাসো, এটা তোমার, খাও। এক পিস আলু দিই, এই রুজিটা হচ্ছে ইজ্জতের রুজি। যারা মনে করছেন যাদের কাছে কোটি টাকা আছে তারাই হচ্ছে সবথেকে সুখী, কলকাতায় গিয়ে দেখো রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর এরকম সুপা আছে ঘরে, আন্ডার প্যান্ট পরে পড়ে বিবির পাশে শুতে পাই না। আর তুমি বেথুয়াতে গিয়ে সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, রাতের বেলায় এলেন 500 টাকা রোজগার হয়েছে, বিবি ডাল আর আলু সানা করে রেখেছে, 2টো ডিম ভাজি করলো, এক দস্তরখানে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে খেলেন, একসাথে বসে বিবি ছেলেকে নিয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বলুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না, আমার থেকে সুখী কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকা আছে, বিবির পাশে শুতে পাই না, তারা কখনো সুখী হতে পারে? 100 কোটির মালিক, কিন্তু বউ সই কুকুরের সাথে, জিনা করে কুকুরের সাথে, আর আল্লাহর কৃপায় হালাল বিবির সঙ্গে জড়িয়ে ঘুমাতে পান। আল্লাহর শুকর আদায় করুন। বেঈমান কাফেররা আপনার ঈমানকে ছিনাবার জন্য বহু রকমের ষড়যন্ত্র জাল আপনার উপরে বুনে দিয়েছে, আপনি বেরোতে পারবেন না যদি আপনি ঈমানের উপরে না টিকেন। আপনি জানেন নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ, অথচ বেঈমান আপনাকে বেনামাজি করে দিল, তাদের আখলাক আর চরিত্র বেনামাজি করে দিল আপনাকে। কে বলল যে নামাজ না হলে আমার কোনো প্রবলেম নেই?
অথচ আল্লাহ তাআলা কোরআনে বললেন কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে। আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনেলেন, একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা। জাহান্নামীরা দাঁড় করাবে, জান্নাতীরা কি বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, গ্রামের ভদ্রলোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব দিয়েছে। সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবক, হে আমার যুবতী, খারাপ কাজ থেকে সরো, নামাজি হও, বাড়িতে নামাজ নিয়ে আসুন। অবাক হবেন, আমার মায়েরা পুরো বৎসর কোরআন পড়ে না, পড়ে বাড়িতে কোরআন খোলায় না, খুলে কখন? শুধুমাত্র রমজান মাস। আর কিছুদিন পরে রমজান মাস আসবে, কোরআন খুলবে। আচ্ছা আপনারা বলুন, কাঁচা পিতলের জিনিস জানেন না জানেন না? আচ্ছা ওটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখবে? ব্যবহার করলে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, যদি কেউ পড়তে থাকে আস্তে আস্তে আল্লাহ তার গিলে গাঁথতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক এমন বাবাজি আছে 5 ওয়াক্তের মুসল্লি, জিজ্ঞেস করুন সূরা ইয়াসিন পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। আছে না? আছে। অনেক এমন মুসল্লি আছে সূরা ওয়াকিয়া মুখস্থ, আর রমজান মাসে একবার কোরআন খুলে খালা, তার ঘরে আর ফেরেশতা থাকে না। হা দু দু লেলা হেরা, বুঝে যে পুরো রমজান মাসে খালা 27 পারা পড়েছে থেকে থেকে। তারপরে 27 দিনে ইমাম সাহেবকে দিয়ে বানিয়ে যে হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব আমার 3 পারা বাকি আছে, একটু পড়ে দিয়ে বক্সে দেবেন। দেখবেন ছোট ছোট কাগজে নাম লিখে মেয়েরা দিয়ে পাঠায়, আমার 1 খতম আমার খালুর নাম, আমার 2 খতম আমার চাচির নাম, আমার 3 খতম আমার বাপের নাম। আচ্ছা গোটা গ্রামে 1000 মা যদি আমাকে দোয়া করতে দেয় কাগজে লেবে খালার নামে চাচুর নামে, তা আমাকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ সবারই দোয়া করে। আর প্রতি দোয়াই 10 টাকা করে। আমাদের সমাজে সব নামাজও পাইকিরি চলছে। পাইকিরি চলছে না চলে যায়? হ্যাঁ দেখবেন রমজান মাস আসুক, যদি কোনো হাফেজ সাহেব একটু ধীর স্থির ভাবে পড়ে, নামাজে দেরি করে তারাবিতে, কি হাফেজ জান নিবে, একদম স্পিড নাই, হাই স্পিড হতে হবে যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে। এরা দোষ দেয় হাফেজের, হাফেজের দোষ নাই। একদিন যদি দেরি করে দেয়, বাইরে বেরি মুসল্লি কটা ঝামেলা, আগে রাখতে হতো না, হাফেজটাকে বেকার রেখেছিস বলে কেন? স্পিরিট না, 40 মিনিটে নামাজ শেষ করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক আমদের কানা আমাদের কানা সামিন সুবহানাল্লাহ তাআলা বিন আনন্দ কালিমা গুনার। এরা বললে ফুটি দিলে বে দারুণ হাফেজ। ফেরেশতারা বলছে তুরাই জানিস, আমরা তো বুঝতে পারি না মাল পড়ছিল। এই তো সমাজের নামাজ। আর অথচ কোরআনে আছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়লে ধীর স্থির ভাবে পড়ে। আমাদের নামাজ তো ওই জন্য রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। কিন্তু দুঃখের বিষয়, খালা নামাজের নিয়ত মেনে যা আসরেন আল্লাহু আকবার, আর ভাতের হাঁড়ি চুলোতে চাপানো আছে, এখন খড় দিয়ে জ্বলানো আছে, কাঠ দিয়ে আছে, ভাতের হাঁড়ি উল্টিয়ে পড়ছে মারগুলো, চড়বড় 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 চড়বড়, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? ও ভাতের হাঁড়ি দেখছে, ভাতের হাঁড়ি আর নামাজ একসাথে। নামাজ কেমন? আমাদেরও নামাজ তাই। দোকান করেছে একটা, আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে ঠিক একামত চালু হবে তখনই ছুটবে মসজিদে ঢুকালে, ঠিক কি না? শুরু হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি তখন তাড়াতাড়ি নিয়ত বেঁধে আর মনে পড়ছে না।
ক্যাশ বাস্কতে চাবি লাগিয়েছি না লাগাই, নামাজটা কেমন হবে? ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে, ওই রকমই নামাজ হবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার হাজত সেরে নিয়ে নামাজে দাও। মা তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো, আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় করো। দুটোর মধ্যে একটা কাজ ফেলে রেখে ওই নামাজ। আমি তখন তাল বিলি, বুঝতে পারলে, ছুটিতে আসতাম, ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে। তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে, তো পুকুরের পাড়ে এক দাদির ঘর, দাদি দেখছি নামাজের নিয়ত বেঁধেছে, আল্লাহু আকবার। এখন বউ মারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে দাদি, কোথায় রাখলে, কোথায় খালা নামাজ আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছে। আমি দাদি এটা